তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তো তোমাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। তো নর্মালি অনেকে অনেক ভালো প্রিপারেশান নেয়, হার্ডওয়ার্ক করে, তো পরীক্ষার হলে 1-1.5 ঘন্টা তাদের ভালো যায় না, এজন্য তারা পরীক্ষায় খারাপ করে। তো বেশিরভাগ ক্ষেত্রে তাদের পরীক্ষার আগে পূর্ব প্রস্তুতি ভালো থাকে না। পূর্ব প্রস্তুতি বলতে এখানে পড়াশোনা নয়। তো আজকে আমি এরকম 8-10টা টপিকস নিয়ে শেয়ার করব, যেটা তোমরা মেনটেন করে চললে পরীক্ষার হলে তোমার মাথা ঠিক থাকবে এবং তুমি ভালো একটা পরীক্ষা দিতে পারবে। আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, তোমরা যারা এখনও studyabc.com ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, এখনই সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দাও, যাতে পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও। তো আমরা প্রথমত আলোচনা করি, 1 নম্বরে যে কাজটি তোমার করতে হবে সেটা হচ্ছে পরীক্ষার হলে প্রশ্নপত্র ভালো করে পড়তে হবে। তো প্রশ্নপত্র ভালো করে পড়লে একটা সুবিধা হয় কি, বিভিন্ন প্রশ্নের খুঁটিনাটি তুমি কিন্তু মাথায় তোমার ভালো ঢোকে। বিশেষ করে তোমরা অনেকে যে কোশ্চেনটি সবচেয়ে বেশি ভুল করে সেটা হচ্ছে না বোধক কোশ্চেনগুলো। ধরো তোমার একটা প্রশ্ন আসছে যে নিচের কোনটি একবীজপত্রী উদ্ভিদ নয়, তুমি কিন্তু 9টা না পড়ে তুমি নিচের কোনটি একবীজপত্রী উদ্ভিদ পড়েই তুমি দাগানো শুরু করে, এজন্য তোমার আনসারটা ভুল হয়। তাহলে তোমাকে পড়তে হবে যে নিচের কোনটি একবীজপত্রী উদ্ভিদ নয়, অর্থাৎ তোমাকে ভালো করে খেয়াল করতে হবে প্রশ্নগুলো। তো মোটামুটি তোমাকে প্রশ্নপত্র প্রথমে ভালো করে পড়ে বলতে হবে এবং খুব দ্রুত পড়তে হবে। তুমি এখানে দেরি করে পড়লে হবে না, কারণ তোমার টাইম খুবই শর্ট। দ্বিতীয়ত আমার যে ব্যাপারটি খেয়াল করতে হবে সেটা হচ্ছে ওয়ার্মার শিট। তো তোমাকে যে ওয়ার্মার খাতাটা দিবে সেটা ভালো করে চেক করবে কোথাও কোনো সমস্যা আছে কি না। অনেকের ওয়ার্মার শিটে অনেক সমস্যা থাকে, বৃত্ত থাকে না ঠিক মতে, তো এই জন্য তুমি ওয়ার্মার শিট ভালো করে চেক করবে এবং যদি সমস্যা হয় তাহলে তুমি দায়িত্বপ্রাপ্ত টিচার হলে যিনি গার্ড থাকবে তোমার, ওনার থেকে জেনে নেবা, ঠিক করে নেবা আর কি। কিন্তু পরবর্তীতে যদি এটা তুমি প্রবলেম থাকে, তুমি যদি কাউকে না দেখো, তাহলে তোমার উত্তরপত্রটি বাতিল হয়ে যেতে পারে, কারণ পরীক্ষা কমিটি ওরা মনে করবে যে তুমি তোমার উত্তরপত্রটি ভাঁজ করছো বা সমস্যা তুমি নিজে করছো। তো এই জন্য এই ব্যাপারটি খেয়াল করতে হবে। তারপর হচ্ছে ওয়ার্মার শিটে নাম রোল ঠিক করে লিখতে হবে, অ্যাডমিট কার্ড দেখে বারবার ঠিক করতে হবে। যদি ভুল হয় কোথাও, যদি একটার জায়গায় একটা দাও, তাও তুমি হচ্ছে গিয়ে তোমার পরীক্ষার হলে যিনি গার্ড থাকবে স্যার, ওনাকে দেখাতে পারবে। আর অনেকে কী করে, কোচিং সেন্টার পরীক্ষা দিতে গিয়ে কোচিংয়ে যে রুলটা লিখছে এটা মানে তাদের মাথায় এটাই কাজ করে, তারা এটাই লিখে দেয়। এটা করা যাবে না কিন্তু। 4 নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে ফলে প্রচুর টেনশন ফিল হবে তোমার, মানে প্রচুর টেনশন, দুনিয়ার সব টেনশন কিন্তু এখানে থাকবে। অথচ তুমি যখন আড্ডা মারো তখন কিন্তু কোনো টেনশন থাকে না, সব টেনশন এখানে থাকবে তোমার। এই জন্য তোমরা 1 বোতল পানি নেবে, কারণ আমরা জানি পানি হচ্ছে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, এজন্য মানসিক প্রেশারটা কিছুটা কমায় বা নিয়ন্ত্রণ করে। তো এই জন্য তোমরা 1 বোতল পানি নেবে। 5ম ব্যাপারটা হচ্ছে তোমরা অসৎ উপায় কোনোভাবে অবলম্বন করা যাবে না, কোনোভাবে অসৎ উপায় অবলম্বন করতে পারবে না, কারণ অসৎ উপায় অবলম্বন করলে তুমি শুধু ওই বিশ্ববিদ্যালয়ে না, অনেক বিশ্ববিদ্যালয়ে তোমাকে বহিষ্কার করতে পারে, পরীক্ষা তুমি দিতে পারবে না। এক্ষেত্রে তোমার 1টা বছর লস হয়ে গেল এবং তুমি তোমার আত্মীয় স্বজন সবার কাছে খারাপ হয়ে পরিচিত হলা। পরের যে ব্যাপারটি হচ্ছে সেটা হচ্ছে ঘড়ি, মোবাইল, এগুলো হচ্ছে পরীক্ষার হলের বাইরে রাখতে পারবা অথবা ক্লাসের দায়িত্বপ্রাপ্ত টিচারের কাছে রাখতে পারবা। তো আমি মনে করি এই জিনিসগুলো হচ্ছে ক্লাসের দায়িত্বপ্রাপ্ত টিচারের কাছে রাখা ভালো, কারণ বাইরে রাখলে তোমার একদম মাথায় কাজ করে টেনশন, আমার মোবাইলটা আছে কি না, কেউ চুরি করে নিয়ে গেল কি না, এটা একটা সমস্যা আর কি। তো যেটা ভালো মনে করো তোমরা। তো 7 নম্বর টপিকটা হচ্ছে কমন কোশ্চেনগুলো আগে দাগাবে। তোমরা অনেকে কী করো, একদম একটা প্রথম থেকে শুরু করো দাগানো, একদম লাস্টে দাগাও। তো এক্ষেত্রে কী হয়, যেটা কঠিন সেটাও দাগাও একসাথে, আবার সহজটাও দাগাও। তাই আমি মনে করি যে প্রথম যদি সহজগুলো দাগাই পেলো তাহলে কিন্তু তোমার একটা কনফিডেন্স আসবে, পরবর্তীতে কঠিনগুলো দাগাবে। তো অনেকেই করে মানে একটু বড় প্রশ্ন ক্যালকুলেশন করতে টাইম লাগবে, সেটাও তারা ক্যালকুলেশন প্রথমে করে। তো পরে এভাবে ক্যালকুলেশন করতে তাদের হাতে লাস্টে সময় থাকে না, পরে অনেক জানা প্রশ্ন দাগাইতে পারে না। এই জন্য তোমরা কমন প্রশ্নগুলো আগে দাগাবে। 8 হচ্ছে আন্দাজে উত্তর করা যাবে না। তোমরা জানো যে বিশ্ববিদ্যালয় পরীক্ষায় কাট মার্ক থাকে, নেগেটিভ মার্ক থাকে, অর্থাৎ একটা ভুলের জন্য 0.25 এরকম করে কাটা যায়।
তো এই জন্য আন্দাজে উত্তর করা যাবে না। আন্দাজে উত্তর করলে তোমার কিন্তু হওয়ার পরিবর্তে এখানে মাইনাস যাচ্ছে। তবে যদি তুমি 90% শিওর বা 80% শিওর থাকো যে এটা হতে পারে, তাহলে তুমি দাগাইতে পারো, কারণ এটা তোমার লাখের উপর নির্ভর করবে। আর তাছাড়া তুমি তো ভর্তি পরীক্ষা দেওয়ার সময় তোমার বাবা মা সবাইকে প্রণাম টনাম করে আসছো, দোয়া টোয়া নিয়ে আসছো, তো সেক্ষেত্রে এটা তোমার লাখের উপর নির্ভর করবে। তবে কিছুটা শিওর থাকলে দাগাবা। অনেক কী করে, ক দাগাতে গিয়ে খ দাগিয়ে ফেলে, এটা করা যাবে না। উত্তর পারিবারিক বলে তোমার মনে কি একটা এক্সাইটেড, ক দাগাচ্ছ মনে মাথায় কাজ করতেছে ক, কিন্তু তুমি খাতায় দাগাচ্ছ খ। তো এই জন্য তোমাকে কোশ্চেন পেপার এবং ওয়ামের শিট বারবার দেখতে হবে, দেখে সুন্দরভাবে দাগাতে হবে। আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে তোমার পরীক্ষার হলের আগে, পরীক্ষার হলে ঢোকার আগে, মানে হচ্ছে তোমার পরীক্ষা দেওয়ার আগের দিনের ব্যাপার যেটা, সেটা হচ্ছে কলম, পেন্সিল, অ্যাডমিট কার্ড, নর্মাল যে ক্যালকুলেটর, এটা পানির বোতল, কিছু টাকা তোমার পাইলের মধ্যে রাখবা বা পকেটে নিয়ে যাওয়া। তো এক্ষেত্রে কী হয়, পরীক্ষার দিন সকালে তোমার এগুলা গোছাতে গোছাতে একটা মানসিক প্রেশার থাকে, মানসিক প্রেশার সৃষ্টি হয়, যেটা তোমার পরীক্ষার হলে গিয়ে যেটা তুমি ফিল করতে পারো। তো এগুলো যদি আগের দিন গুছিয়ে রাখো, তোমার মনে হবে যে তোমার কোনো কাজ নাই, একদম ফ্রি মেন্টাল, মানে মানসিক কোনো প্রেশার নাই, তো তোমার পরীক্ষাটাও ভালো থাকবে। তো এরকম যদি মানসিক যদি প্রেশার থাকে, তাহলে কী করো, তুমি 2 যোগ করলে 4 হয়, তুমি সেখানে 6 লিখে আসো। 8কে 4 দ্বারা ভাগ করলে 2, তুমি সেখানে 4 লিখে আসবা, যদি মানসিক প্রেশার থাকে। আর যদি প্রেশার না থাকে, তাহলে তো মোটামুটি কোনো অঙ্কে বা কোনো নর্মাল ক্যালকুলেশনে ভুল হওয়ার কোনো কথাই নেই। তো সব মিলিয়ে এখানে আমি মূলত যে ব্যাপারটি নিয়ে আলোচনা করতে চাইছিলাম, সেটা হচ্ছে মানসিক প্রেশারটা রাখা যাবে না পরীক্ষা হলে। মানসিক প্রেশার রাখলে তোমার কিন্তু কোনো কিছু ভালো হবে না। এছাড়া আরও কয়েকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে তোমরা একটু আগে করে হলে যাওয়া, তোমার পরীক্ষার হলে, তাহলে তোমার সিট খোঁজা এগুলো ব্যাপার তোমার সহজ হয়ে যায়, মানে টাইম দেরি করে আসা যাবে না। প্রচুর পানি খাইতে হবে পরীক্ষার দিন বা পরীক্ষার আগের দিন। তাছাড়া সকালবেলা খিদা লাগে, খিদা নিয়ে পরীক্ষা দেওয়া যাবে না, মানে কিছু হালকা খেয়ে আসতে হবে। পানি বোতল তো পানির জন্য অবশ্যই আনবা, এটা স্বাভাবিক। আর পরীক্ষার হলে কিন্তু তাড়াহুড়া করে কোনো প্রশ্ন দাগানো যাবে না, এটা খেয়াল রাখবা। তাড়াহুড়া করে কোনো প্রশ্ন দাগানো, মাথা খুব ঠান্ডা রাখতে হবে, সহজ প্রশ্নগুলোতে আগে দাগাইতে হবে, সেটা বলছি। আর সর্বোপরি তোমরা এইসব বিষয়গুলো যদি খেয়াল রাখো, মোটামুটি তোমার পরীক্ষা ভালো হবে। আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলা বারবার পড়বে, অর্থাৎ আগের বছরে কী কী কোশ্চেন আছে সেই প্যাটার্নগুলো একটু বারবার দেখবে। আর তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকের আলোচনা। তোমরা আশা করি বুঝতে পেরেছ। তো এই টিপসগুলো তোমরা খেয়াল রাখবে, তোমাদের নিজেদের প্রয়োজনে কাজে লাগাবে, তার তোমার পরীক্ষা ভালো হতে পারে।